পারবো কি পারবো না? তারপরে আমাদের বাড়িতে যে কোল্ড ড্রিঙ্কস এর বোতল থাকে, সেই বোতলগুলোর মুখটি এইভাবে টাইট করে এইভাবে বেঁধে উল্টো দিক করে এইভাবে যদি আমি বুকে বেঁধে দিই, তাহলে সে ডুববে না। ঠিক আছে? তারপরে এটা সাধারণত আমরা কোথায় দেখতে পাই? বোটে, জাহাজে, জলজাহাজে, এইসব জায়গায় আমরা দেখতে পাই। এটা সাধারণত এটাকে আমরা কি বলি? লাইফ ওয়্যার। এটাতে যারা সাধারণত সাঁতার জানে, 4টা লোক আরামসে ভেসে চলে যেতে পারবে, ডুববে না। তার জন্য 4টা দড়ি চারদিকে দেওয়া আছে। দড়ি আমি সাঁতার কাটতে পারলে তো 100 মিটার পারবো, 200 মিটার পারবো, ভালো সাঁতার জানলে হয়তো 600 মিটার পারবো, কিন্তু আমি 1 কিলোমিটার তা পারবো না। পারবো? এটার সাহায্যে আমি চলে যেতে পারবো। তারপরে যদি আমাদের বাড়িতে সাধারণত পশ্চিমবাংলাতে তো বাঁশ বেশি থাকে, তা বাঁশ যদি থাকে তো ওইভাবে বেঁধে বাঁশের উপরে 2-4 জন বসে দিয়ে আরামসে বাঁশের উপরে চলে যেতে পারবে। কলা গাছগুলোর উপরে চলে যেতে পারবে। তারপরে বাড়িতে যদি হাঁড়ি থাকে, 2 সাইডে হাঁড়ি বেঁধে এইভাবে আমরা চলে যেতে পারবো। লাইফ জ্যাকেটটা দাও না। বাড়িতে যদি ঘোড়া থাকে, তাহলে ঘোড়ার সাহায্যে আমরা এইভাবে মুখ বেঁধে এইভাবে চলে যেতে পারবো। এবারে লাইফ জ্যাকেটটাও আমরা সাধারণত বোটেই দেখতে পাই, কিন্তু এটাকে আমরা পরা জানি? জাহাজটা তো ডুবে গেল, আমি এপার থেকে ওপার যাচ্ছি, কিন্তু আমি লাইফ জ্যাকেটটা আমার হাতের কাছে আছে, আমি পেলাম, আমি তো পরা জানি না। তাহলে কিভাবে পরতে হবে? পরার নিয়ম হচ্ছে এইভাবে। তারপরে এই যে বেল্ট আছে, এই বেল্টটাকে এইভাবে লক করে দিতে হবে। এই লাইফ জ্যাকেটটার ভ্যালু মানে জলের মধ্যে এর থাকবে মোটামুটি 72 ঘন্টা। মানে ওর ভিতরে তো শোলা ভরা আছে, শোলাতে জল শোষণ করতে 72 ঘন্টা টাইম লাগে। তারপরে ওটা আপনাকে ডুবাইতে পারে, তার আগে আপনাকে ডুবাবে না, ভাসিয়ে দেবে। বুঝতে পারলেন? এইগুলো হচ্ছে, হ্যাঁ খুলো, এইগুলো হলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পদ্ধতি। হয়তো বন্যা হয়ে গেছে আপনার এলাকায়, তাহলে আমি কি করে যাব? এটা হলো ওই যাওয়ার পদ্ধতি। বুঝতে পারলেন?